শিলচরের রংপুরে বিস্ফোরক সাংবাদিক সম্মেলন করে ফের রাজনৈতিক অঙ্গনে ঝড় তুললেন মিঠুন। বজরং দলের একাধিক কর্মকর্তাকে পাশে নিয়ে সরাসরি আর্থিক লেনদেনের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি দাবি করেন তাকে দমাতে না পেরে পরিকল্পিতভাবে মিথ্যা কাহিনী ছড়ানো হয়েছে। মিঠুনের স্পষ্ট অভিযোগ, বিজেপির একাংশ নেতাই এই অপপ্রচারের নেপথ্য রয়েছে। তার কথায় মিঠুনকে টাকা দিয়ে কেনা সম্ভব নয়, তাই চরিত্র হননের খেলা শুরু হয়েছে। কাছাড় বিজেপির ভিতরে যে আন্তর্ঘাত চলছে তাও প্রকাশে তুলে ধরেন তিনি। মনোনয়ন প্রত্যাহার নিয়ে জোরালো অবস্থান নিয়ে মিঠুন বলেন, সংঘের নির্দেশেই তিনি সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সংঘ আমার মাতৃ সংগঠন, তাদের নির্দেশ অমান্য করার প্রশ্নই ওঠে না বলেন তিনি। তবে এই সিদ্ধান্ত তাকে চরম ধর্মসংকটে ফেলেছিল বলেও স্বীকার করেন। উধারবনবাসীর কাছে ক্ষমা চেয়ে মিঠুন জানান, তাদের প্রত্যাশা ভেঙে তিনি নিজেকে অপরাধী মনে করছেন। এমনকি ভবিষ্যতে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথাও ঘোষণা করেন তিনি। তবে একথাও পরিষ্কার করে দেন, অন্যায় ও চক্রান্তের বিরুদ্ধে তার কণ্ঠ কখনো স্তব্ধ হবে না। অন্যদিকে বজরং দলের পক্ষ থেকেও কড়া বার্তা দেওয়া হয়। পঙ্কজ দাস বলেন, অপপ্রচার চালিয়ে তাদের মনোবল ভাঙা যাবে না। আর চিরঞ্জিত সিনহার হুঁশিয়ারি, অভিযোগ প্রমাণ করতে না পারলে যারা এসব ছড়াচ্ছে তারা আগুন নিয়ে খেলছে। সব মিলিয়ে শিলচরের এই সাংবাদিক সম্মেলন নতুন করে উস্কে দিল বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং রাজনৈতিক উত্তেজনা। গত 26 তারিখ আমি মনোনয়নপত্র উইথড্র করেছিলাম এবং তারপর থেকেই বিভিন্নভাবে আমার নামে আর্থিক লেনদেন হয়েছে, এরকম ধরনের বিভিন্ন নামে, যার কোনো বেজ নেই, যার কোনো তথ্য নেই, এরকম ধরনের কোনো ঘটনা কেউ বলতে পারবে এরকম কোনো তথ্য নেই। তথ্য ছাড়াই একটা গোষ্ঠী চক্রান্ত করে এগুলো কাজ করছে। আমি প্রথম 23 তারিখ নমিনেশন সাবমিট করার পর আমি পুরা কনস্টিটিউয়েন্সিতে আমি ঘোরাফেরা করতে আরম্ভ করি। বিভিন্ন জায়গায় আমি আমার সভা সমিতি শুরু করে দিয়েছিলাম এবং 24 তারিখ রাত্রেবেলা আমাকে বিশ্ব হিন্দু পরিষদ এবং সংঘ থেকে আমাকে ডাকা হয়েছিল রাত্রিবেলা। কিন্তু আমি যেহেতু আমার মিটিং ছিল আমি যেতে পারিনি, কিন্তু রাত্রে তার সাথেও ফোনে কথা হয়েছে এবং ফোনে কথা হওয়ার পর আমার শান্তনু নায়ক, আমাদের বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সভাপতি, ওনার সাথে আমার কথা হয়েছে এবং তখনও ওনারা মারাত্মকভাবে আমার উপর চাপ সৃষ্টি করেছেন যে নমিনেশনটা উইথড্র করার জন্যে। রাত্রে পর্যন্ত আমি মানা করেছি। পরের দিন দুপুর 3টার সময় সংঘ কার্যালয়ে আমাকে ডাকা হয়েছে। যেহেতু আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন স্বয়ংসেবক, সেই জন্য আমার সংঘ যখন আমাকে ডাকে তখন আমার যেতেই হবে, সেটা আমার অনুশাসনের ভেতরে পড়ে। এবং আমি দুপুর 3টার সময় সেখানে যাই। সেখানে উপস্থিত ছিলেন প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়, বিশ্ব হিন্দু পরিষদের পূর্ণচন্দ্র মণ্ডল, কোনাথপুর কাইস্ত উপস্থিত ছিলেন। আমাকে বিভিন্নভাবে বোঝানো হয়েছে যে তুমি একজন সংঘের স্বয়ংসেবক এবং তোমার উচিত সংঘের যা অনুশাসন আছে সেই অনুশাসন মেনে তোমাকে নমিনেশন উইথড্র করার জন্যে। যেহেতু সংঘের স্বয়ংসেবক হিসাবে আমার সংঘের যে অনুশাসন, সেই অনুশাসনকে আমার মেনে চলতে হবে। আমি তখনও সংঘ কার্যালয়ে বলেছিলাম যে আমি যদি নমিনেশন উইথড্র করি এটা আমার জন্য সুসাইডের মতো হবে। কারণ আমি বলেছি তখনও, কারণ তারপরে যা প্রতিক্রিয়া আসবে সমাজের মধ্যে সেটা আমি আগেই বুঝতে পেরেছি এবং আমি বারবার বলেছি যে সেটা আমার একটা সুসাইডের মতো হবে, অনেক বদনাম ছড়াবে, হবে। তখন সঙ্গে বলেছি সেগুলো আমরা দেখব কি করা যায় না করা যায়। তো সেই সঙ্গের নির্দেশ মতোই আমি কিন্তু নমিনেশন আমি উইথড্র করেছি। যেহেতু আমি লড়াই করছি আদর্শ এবং অনুশাসন নিয়ে, যেহেতু ভারতীয় জনতা পার্টির মধ্যে আদর্শ এবং অনুশাসন বলতে কিছু নেই। বিজেপিকে তো আমি ছাড়তে পারবো, কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে আমি কখনো ত্যাগ করতে পারবো না আমার জীবন থেকে। তো যখন আমাকে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে তুমি নমিনেশন উইথড্র করো, তখন আমি বাধ্য হয়েছি নমিনেশন উইথড্র করতে। আমাকে যে বলছে যে আর্থিক লেনদেন হয়েছে, আমি তো আমার ব্যক্তিগত সিদ্ধান্তে তো আমি এই সিদ্ধান্ত নিইনি। যেহেতু সিদ্ধান্তটা আমার একটা সংগঠন থেকে নেওয়া আছে, যেটা আমার মাতৃ সংগঠন। সবাই আদেশ দিলে যেরকমভাবে পালন করতে হয়, আমি মনে করি যে আমার মাতৃ অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনের আদেশও আমার সেইভাবে মানা প্রয়োজন বলে আমি আমার নমিনেশন আমি উইথড্র করেছি। আপনারা যান না, একবার গিয়ে সংঘ কার্যালয়ে জিজ্ঞেস করেন যে মিঠুন নাথকে নিয়ে বাকি সবাইদেরকে নিয়ে এখানে মিটিং হয়েছে কিনা, জিজ্ঞেস করেন যে আপনারা নির্দেশ দিয়েছেন কিনা। আজকে আমাকে যদি সবাই চিনে তো কোথার থেকে চিনে? আমি সংগঠনের কার্যকর্তা হিসাবে চিনে, নাহলে মিঠুন নাথের আইডেন্টিটি কী ছিল? সংগঠন ছাড়া তো মিঠুন নাথের কোনো আইডেন্টিটিই নেই। আমার তো ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল আমি ইলেকশন খেলবো, কিন্তু আমাকে যেহেতু আমার গার্জিয়ান অর্গানাইজেশন, আমার মাতৃ অর্গানাইজেশন যে সংঘ, সে সংঘ যখন আমাকে বললো যে তুমি, ওরা কিছু একটা চিন্তাভাবনা করেছি, রাষ্ট্রহিত বা কিছু একটা ওরা চিন্তাভাবনা করেই আমাকে সেই নির্দেশ দিয়েছে। কারণ সংঘ যখন নির্দেশ দেয় তখন গিয়ে কিন্তু পরন্তু আমার ভালো লাগুক না লাগুক সেটা হয় না। আদর্শ আর যে অনুশাসন সংঘের স্বয়ংসেবকদেরকে মানতেই হবে। তাদের যে চিন্তাধারা সেটা অন্যরকম থাকে, ওরা কী চিন্তাভাবনা নিয়ে করেছেন সেটা ওনারা জানেন। কিন্তু আমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে তুমি নমিনেশন উইথড্র করতে হবে, তুমি স্বয়ংসেবক, তুমি সংঘের অনুশাসন তোমাকে মানতে হবে। তো আমার কাছে প্রথম ধর্ম হলো যে আমি যে সংগঠন থেকে এসেছি, যে সংগঠন থেকে আমার পরিচিতি, সেই সংগঠনের অনুশাসন এবং ওদের যে নির্দেশ মানা আমার স্বয়ংসেবক হিসাবে আমার এটা প্রথম কর্তব্য। আমার মধ্যে কোনো ধরনের কোনো
ইয়ে নেই, পাপ নেই, আমি নিষ্পাপ হয়ে আমি কাজ করেছি। আমি আমার সঙ্গের আইডিওলজিকে আর আদর্শকে আমি মেনেই আমি কাজটা করেছি। আমার সঙ্গ যে সিদ্ধান্ত দিয়েছে আমি সেই সিদ্ধান্তকেই পালন করেছি। এই যে চলছে যে রিউমারের একটা যে বাজার মিঠুননাথের এগেনস্টে, মিঠুননাথকে পয়সা দিয়ে কেনার মতো কোনো মাইকেল আলী পৃথিবীতে জন্ম নেয়নি, আমি একদম বলে দিচ্ছি। কারণ আমার মনের ভিতরে আত্মবিশ্বাস আছে এবং আমি একদম সত্যি সত্যি বলে দিচ্ছি। দেখেন, ওড়ানোর তো কিছু এর পিছনে একটা শক্তি আছে। এবং আমি রিসেন্টলি অনেকের বিরুদ্ধে না, অনেক যারা আছে ওদের বিরুদ্ধে আমি কথাবার্তা বলতে শুরু করেছি। শুধু পার্টির যেগুলো জেনুইন জিনিস আমি এগুলো তুলে ধরেছি সবের সামনে জনসম্পর্কে। সেই জন্য হয়তো মানে পার্টি একদম ঘাবড়িয়ে বসে আছে। কিছু ব্যক্তি আমার মনে হয় সেইগুলো জিনিসটাকে আরও ইয়ে করছে যাতে মিঠুননাথকে টোটালি শেষ করে দেওয়া যায়। মিঠুননাথের বিরোধী ওরা, যার জন্য মিঠুননাথকে মানে মিথ্যা অপবাদ দিয়ে যাতে শেষ করে দেওয়া যায়, এই আওয়াজটাকে যাতে সব সময়ের জন্য বন্ধ করে দেওয়া যায়, সেই জন্যই এটা চক্রান্ত চলছে। সংঘ কার্যালয়ে বৈঠক হয়েছে, তারপর কেন এত রিমার হচ্ছে? সংঘ কার্যালয় তো সাধারণ কার্যালয় না। না, বিজেপি দেখেন, বিজেপির অনেক লিডার আমাকে ম্যানেজ করার জন্য এসেছিলেন। সিএম এসেছিলেন এখানে, হিমন্ত বিশ্ব শর্মা আমাদের সাথে দেখা করতে চেয়েছিলেন। তো আমি তখন তো একদমই রাজি হইনি, আমরা দেখাই করিনি ওনার সাথে। ভালো লাগছে যেহেতু আমি পলিটিক্যাল প্রেশারে ওরা বুঝে নিয়েছে যে আমাকে ইয়ে করা সম্ভব না, তখন ওরা আমার সফট কর্নার, যেখানে আমার কমজোরি হলো আমার সঙ্গ। আমি সব কিছু ছাড়তে পারবো, আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে ছেড়ে কখনো আমি থাকতে পারবো না। চাহে তার জন্য আমাকে বিষ যদি পান করতে, আমি করেছি বিষ পান। এইবার আমি নির্দেশ পালন করে, আমি জানি বদনাম হবো, আমাকে নির্দেশ দেওয়া আছে, তখন আমি বলেছি ওদেরকে যে দাদা আমাকে দিয়ে তো আপনারা মানে এরকম কাজ করেছেন যেটা আমার জীবিত থাকার মরা এক সমান হয়ে যায়। আমি জানি আমি এরকম ধরনের আমি বলেছি তখন। আর এইসব বদনাম যে আসবে সেটার জন্য আমি তৈরি ছিলাম, কিন্তু তারপর আমি সঙ্গের অনুশাসন আমি মেনেছি। আমি ভারতীয় জনতা পার্টিতে শুধু এখন আদর্শ আর অনুশাসন ওরা শুধু মুখে মুখে বলে, কিন্তু অনুশাসন কীভাবে মানতে হয় আমি সেটা করিয়ে দেখেছি। আমি 27 বছর ধরে সংগঠন করছি, আজকে পর্যন্ত কেউ 1 টাকারও আমার উপরে এলিগেশন আনতে পারবে না। কিন্তু এবার রাজনীতিতে এসে হয়তো রাজনীতির এতটা ইয়েটা আমার হয়তো বুঝতে ভুল হয়েছে, এতটা ফেরটা আমি নতুন রাজনীতিতে, সেই জন্য এতটা আমি বুঝতে পারিনি। যেহেতু উদাহরণবাসীর কাছে আমি অপরাধী, আমার একটা ভুল হয়েছে, আর সেই ভুলের যে কোনো ভুলের কিন্তু একটা শাস্তি পেতে হয়। সেই জন্য আমি আমার নিজেকে শাস্তি দিয়েছি। আমি বলেছি সেই দিন যে আমি আর রাজনীতি করব না, এটা আমি আমার নিজেকে শাস্তি দিয়েছি। আমার পুরো রাজনৈতিক কেরিয়ার আমি দিয়ে দিলাম। আমি উদাহরণ সমস্যার সাথে যাতে জনগণের সাথে আমি একটা অন্যায় করেছি, আমার মনে হয়েছে আমি অন্যায় করেছি নমিনেশনটা উইথড্র করে। এই উদাহরণবাসী আমাকে ক্ষমা করবেন। আমি আমার যে ধর্ম, সেই ধর্মতে আমি অটুট থাকার জন্য, যে সঙ্গের যে আমার আদর্শ, সেই সঙ্গের যে অনুশাসন, সেই অনুশাসন মানার জন্য আমি এটা কাজ করতে হয়েছে। আমি জানি এখানে একটা ধর্মকে বাঁচাতে গেলে আরেকটা ধর্ম নষ্ট হচ্ছে, সেই আমার একটা ধর্মকে ধরার প্রয়োজনই ছিল। আর সেই জন্য আমি বললাম তো, আমি আমার রাজনৈতিক যে কেরিয়ার, যেহেতু উদাহরণবাসীর আমি মনে দুঃখ দিয়েছি, সেই জন্য আমি আমার কোনো ধরনের মানে পলিটিক্যাল আমি ভবিষ্যতে কোনো দিন আর ইয়ে থাকবো না পলিটিক্যাল লাইফে। কারণ ওরা দেখেছে যে পলিটিক্যালি প্রেশার দিয়ে মিঠুননাথকে মাথা নত করা সম্ভব না। ওরা সাম দাম দণ্ডবে সব ওরা ব্যবহার করে নিয়েছে, কিন্তু লাস্ট পর্যন্ত আমার ইমোশন যেখানে, আমার কমজোরি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং আমার সংগঠন, সেই সংগঠনে সেই জায়গাতেই ওরা হিট করেছে, হিট করে আমাকে কমজোর বানিয়েছে। আমি ইলেকশন না খেললেও আমি এই যেগুলো অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আমি আওয়াজ উঠাবো। যে কোনো বিজেপির ভিতরে আজকের দিন পর্যন্ত যেগুলো ইন্টারনাল যেগুলো সমস্যা চলছে, সেগুলোর সমস্যা নিয়ে আমি আওয়াজ উঠাবো। ওই যে আমার নামে যেগুলো ছড়ানো হচ্ছে, একমাত্র আমার আওয়াজকে দাবানোর জন্য। সবাই জানে কোথা থেকে কি হয়েছে, স্বয়ংসেবক সংঘ কীভাবে আমাকে নির্দেশ দিয়েছে, এইগুলো জিজ্ঞেস করলেই তো ক্লিয়ার হয়ে যায়। কিন্তু এটা নিয়ে কোনো একটা শক্তি আছে, যেগুলো শক্তি আমাকে নাম খারাপ করার জন্য এরকম ধরনের ইয়ে করছে। বিজেপির মধ্যে কিছু নেতারা আছেন যেগুলো এগুলো করছেন।